ম্যাম এখন তো উইকলি মক টেস্ট হচ্ছে, অ্যান্ড বায়োলজি সেকশনটা আমার প্রবলেম হচ্ছে, কারণ ওইখানে আমার স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্সে বেশি টাইম লেগে যাচ্ছে। স্যার বলেছিলেন 45 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে বায়োলজি সেকশনটা, বাট আমার 1 hour 15 minutes লেগে যাচ্ছে। তো সেই কারণে আমি কেমিস্ট্রি আর ফিজিক্সে জানা কোয়েশ্চেন্সও ছেড়ে আসছি। ঠিক আছে, তোমার যখন বায়োলজিতেই বেশি টাইম লাগছে তুমি বলছো, স্পেশালি ইন দ্য স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স, এটা আমাদের কি হয় জানো তো, যখন একটা বড় কোশ্চেন থাকতে আমাদের পড়ে বুঝতে বেশি টাইম লেগে যায়। বাড়িতে তুমি যখন প্র্যাকটিস করবে এমসিকিউ, চেষ্টা করবে স্টেটমেন্ট বেসড কোশ্চেনগুলোতে অনেক বেশি টাইম এফোর্ট দেওয়ার জন্য। রিডেবিলিটিটা বাড়াতে হবে, লাইক ইউ অলওয়েজ ট্রাই টু রিড a very long paragraph in a very short time. এটা সবসময় বাড়িতে যখনই রিভাইজ করবে করতে থাকবে। সো এটা তুমি যখন বারবার রিভিশন করবে, কনসেপ্টগুলো একদম তোমার ফিঙ্গার টিপসে থাকবে, দেখবে তুমি তখনই তোমার স্টেটমেন্ট বেসটা পড়ার সময় বেশি টাইম তোমাকে অ্যাফোর্ড করতে হবে না, তাড়াতাড়ি তুমি পড়ে নিতে পারবে। এবং তারপরে তুমি ধরো 45 মিনিটস, ঠিক আছে তুমি এখন 1 hour, তো ইউ কমপ্লিটেড উইদিন অ্যাটলিস্ট 55 মিনিটসে তুমি ট্রাই করো। তারপরে ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি এসো এবং এই দুটোতে চেষ্টা করবে আগে যে কোশ্চেনগুলো তুমি পারছো সেগুলোকে তুমি আগে সলভ করে নাও। যেগুলো দেখবে প্রচণ্ড লেন্দি, অনেক লাইক 3 মিনিটেরও বেশি টাইম লেগে যাচ্ছে, খুব বেশি টাইম ওয়েস্ট করো না, আগে যেগুলো পারছো কমপ্লিট করে নিয়ে তারপরে লং কোশ্চেনগুলোতে এসে সেগুলোকে অ্যাটেম্প্ট করো। আই হোপ এটা তোমার হেল্প হবে স্কোর বুস্ট করতে। থ্যাংক ইউ ম্যাম।